আমরা এখন চলে এসেছি বুক ভরা বাওড়ে। এই বাওড়ের সেনাবাহিনীরা, পাক বাহিনীরা, হানাদার বাহিনীরা তারা কত মানুষকে মেরে রেখে গিয়েছে, তারপরেই এই বাওড়টা আপনা আপনি উঠে এসেছে। এবং এই বাওড়ে প্রচুর পরিমাণ আগে মানুষ মেরে মেরে ফালাই দেওয়া হতো, কিন্তু এখন সেটা আর হয় না। এখন এতে শুধু মাছ আর মাছ। এই যে বুক ভরা বাওড়, এই বাওড়টা যুদ্ধের সময় 1971 সালে তৈরি হয়েছে এবং এখনো মানুষজনেরা এখানে অনেক সুন্দর মতো বসবাস করতে পারে। ওই পাশে এখন অনেক মনোরম পরিবেশ। যারা নতুন নতুন বিয়ে শাদী করেছেন তারা সবাই ঘুরতে চলে আসবেন, আর যারা বিয়ে করেন নাই তারাও চলে আসবেন মানুষের বউ নিয়ে, অথবা মানুষের গার্লফ্রেন্ড নিয়ে চলে আসবেন, অথবা নিজের গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, কিন্তু আসবেন ঘুরতে, তাহলে মন ভালো থাকবে, সব ভালো থাকবে। মা, এই যে তাল গাছ, এইসব তাল গাছে ভূত থাকে বাবু। এখন আমরা যদি আপনাদেরকে একটু জুম করে দেখাতে চাই, তাহলে দেখেন ওই যে কত সুন্দর হাঁসগুলো চলাচল করছে। ওই খুঁটিতে দেখো সব ওই আছে, সে বাইল হাঁস, বলে বাইল হাঁস। তো বেশি একটা ভিডিওতে জুম নেই। এই যে চাচারা যাচ্ছে, এই হাঁসগুলো যাচ্ছে। ওই পাশে এক সময় যুদ্ধের সময় মানুষ মেরে মেরে ফালায় রাখতো, এবং এই বাওড়টা তৈরি হয়েছেই মানুষ মেরে ফালায় রাখার জন্য, অটোমেটিক্যালি হয়ে গেছে। পাকিস্তানিরা ফিরাউনের মতো মানুষদেরকে অত্যাচার করেছে, যার কারণে এই রোডগুলো, এইসব জায়গায় সাপ বসবাস করে, কিন্তু এখন নেই, যেহেতু আমরা চলে আসছি। সাপ থাকার কথাও না, এই গাছে ভূত থাকে। ওই যে নৌকায় যাচ্ছে, যে চাচারা যাচ্ছে, এরা মাছ ধরতে যাচ্ছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা এখন আরও কিছু দেখার চেষ্টা করব, যেটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরা হবে।